কুষ্টিয়ার পতিত জমিতে আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে উৎপাদিত এসব সবজি পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে বাজারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় তৈরি এসব বাগানের নামকরণ করা হয়েছে পারিবারিক পুষ্টি বাগান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়ারা গ্রামের কৃষক ফজলুল হক ১.৫ শতাংশ জমিতে আবাদ করেছেন মূলা, বেগুন, লাউ সহ নানান শাক আর সবজি। জানান, বিষমুক্ত এসব সবজি পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রিও করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পারিবারিক পুষ্টি বাগানের অংশীদার হতে পেরে দারুণ খুশি তিনি ও তার পরিবার। এর আগেও এটা করছে এবং করে থাকে। এটা বিষমুক্ত সবজি হয়। এটা ধরেন আত্মীয়স্বজন মেয়ে সবার বাড়িতে খাবার পরে যদি তাও না ফুরায় অবশিষ্ট বাজারে বিক্রিও করতে পারি। বাবাকে সাহায্য করি, যখন সেচ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, মানে সমস্ত মিলায় আনন্দের একটা বিষয়। সময়টাও কাটে, মানে সব দিক থেকে ভালোই লাগে। বাবা খুব উৎসাহিত হয়। আদর্শ পারিবারিক পুষ্টি বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেকেই। বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রচুর জায়গায় ধরনের পড়ে আছে। এই সব জায়গায় যদি আমরা এই ধরনের পুষ্টি বাগান তৈরি করতে পারি, সেটা আমাদের পরিবারের জন্য চাহিদা মেটাবে। বছরব্যাপী পতিত জমিতে সবজি আবাদের লক্ষ্যে এই মডেল প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কৃষি কর্মকর্তার। এতে বেশি জমির প্রয়োজন হয় না, মাত্র ১.৫ শতক জমি বাড়ির আশপাশে থাকলেই হবে। তো এই প্রজেক্ট থেকে তাদেরকে যে সাপোর্টগুলো দেওয়া হয়, যেমন সারা বছরব্যাপী যে ফসল সবজিগুলো উৎপন্ন করা হবে ৩ সিজনে, এই ৩ সিজনেরই বীজ অফিস থেকে দিয়ে দেওয়া হয়। একবারে আমরা বীজ রাখার এক সুন্দর পাত্র সহ আমরা ৩ সিজনের বীজ দিয়ে দেই। তারা ওই ৩ সিজনে আমাদের ডিজাইন করা আছে যে কোন সিজনে কি কি সবজি এখানে চাষ করা হবে। যদি কৃষকের আয় বৃদ্ধি পায় তাহলে কৃষক কৃষিতে লেগে থাকবে এবং সরকারের যে উদ্দেশ্য যে আমরা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটা, অবশ্যই তখনই বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটবে যখন উচ্চ মূল্যের ফসল আবাদ করবে এবং কৃষক অল্প জমি থেকে বেশি পরিমাণে রিটার্ন পাবে। প্রতিটি ইউনিয়নে এরকম ১০০টি পারিবারিক পুষ্টি বাগান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।